বন্ধুরা, আজ কিছুদিন ধরে হলো ট্রেজার এনএফটি নিয়ে কিন্তু একটা তালমাতাল পরিস্থিতি চলছে। মাঝে যে ঈদের যে অফারটা দিয়েছিল, যে অনেক 50 থেকে যে $10,000 যে বোনাসটা দিচ্ছিল, ওই বোনাসটা দেওয়ার পর থেকে কিন্তু এই তালমাতাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেকেই কিন্তু হিউজ পরিমাণ ডলার পেয়ে গেছে এবং সেটা উইথড্র মারাতে আজকে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই পরিস্থিতির মাঝে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে ট্রেজার এনএফটিতে। অনেকেই বলছে ট্রেজার এনএফটি উঠে যাবে, অনেকেই বলছে উঠবে না, ট্রেজার এনএফটিতে কাজ চলছে, আপগ্রেডেশন চলছে, তো বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। তো লেটেস্ট যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে উইথড্রটা কীভাবে হবে বা উইথড্র আদৌ হবে কিনা। তো উইথড্র আদৌ হবে কিনা সেই বিষয়টা কিন্তু আমি নিজেও বলতে পারবো না তোমাদের, কারণ মিথ্যা ইনফরমেশন দেওয়ার কোনো মানে নেই। তবে উইথড্র হওয়ার যে সিস্টেম আগে ছিল, যেমন BEP20 এবং TRC20 যে দুটো অ্যাড্রেসে উইথড্র হচ্ছিল, তো সেই অ্যাড্রেস দুটোতে এখন কিন্তু আর উইথড্র হবে না। যেটা বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন এদের যে ইউটিউব চ্যানেল বলো বা এদের যে টুইটার হ্যান্ডেল বলো বা এদের যে বিভিন্ন ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে আসছে, অডিওগুলো আসছে, তাতে যেটা এখনও ক্লিয়ার হচ্ছে যে BEP20 অথবা TRC20 এই দুটোর মাধ্যমে কিন্তু আর এদের যে উইথড্র সেটা আর হবে না। তো এর জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন একটা অ্যাড্রেস এরা লিঙ্ক করতে বলছে, যেটা হচ্ছে সোলানা। তো আমাদেরকে ওই সোলানা অ্যাড্রেসটাকে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক কীভাবে করতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো লিঙ্ক করার আগে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে উইথড্রটা চাপানো রয়েছে, যেমন আমারও $106 উইথড্র চাপানো রয়েছে, এটা পেন্ডিং অবস্থায় রয়েছে। এই পেন্ডিংটা আমাদেরকে গুগল যে ক্রোমো হয় সেই ক্রোমো থেকে যে এদের যে ওয়েবসাইট আছে treasurenft.xyz, সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করার পরে এই পেন্ডিংটা ক্যান্সেল করে দিতে হবে। তো এটা করে দেওয়ার পরে তোমরা এই সোলানাতে লিঙ্ক করবে। লিঙ্ক করার পরে কিন্তু তারপরে এটা কিছুটা সময় লাগবে লিঙ্ক হওয়ার জন্য, তারপরে তোমরা কিন্তু আবার উইথড্র চাপাবে। তো আমি ক্যান্সেল না করেই আমি এই সোলানাটাকে আমি লিঙ্ক করাবো। তো তার জন্য আমি কি করব, এনএফটির যে অ্যাপ সেই অ্যাপ্লিকেশনে এসে আমি আসার পর এখানে অ্যাসেট যে অপশন আছে অ্যাসেটে আসি। এরপর এখানে দেখো সেটিংসের অপশন রয়েছে, তো আমাদেরকে আমি একটু দেখিয়ে দিই সেটিংসের অপশনটা কোথায় রয়েছে। এখানে খেয়াল করো, এটা হচ্ছে সেটিংসের অপশন, এই যে এটা সেটিংসের অপশন। তো আমাদেরকে সেটিংসে আসতে হবে। তো সেটিংসে আমি চাপ দেবো। সেটিংসে চাপ দিলে দেখো এখানে কিন্তু আমার যে অ্যাড্রেসগুলো আগে ছিল TRC20 বা BEP20 অ্যাড্রেসগুলো এখানে শো করছে। এই অ্যাড্রেসের নিচে দেখো সোলানা অ্যাড্রেসটা রয়েছে। এখানে দেখো USDT সোলানা অ্যাড্রেসটা রয়েছে, আমাদেরকে এই সোলানা অ্যাড্রেসটা লিঙ্ক করতে হবে। তো তার জন্য কি করব, আমরা এই সোলানাতে চাপ দেব। চাপ দিলে আমাদেরকে প্রথমেই যেটা দিয়েছে ওয়ালেট অ্যাড্রেস, লগ ইন পাসওয়ার্ড, ইমেল কোড এবং ভেরিফিকেশন, গুগল ভেরিফিকেশন কোড। তো আমাদের এই জিনিসগুলোকে এখানে ইনপুট করে কনফার্ম করতে হবে। তো তার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমাদেরকে বাইন্যান্সে যেতে হবে। তো আমি এখান থেকে বাইন্যান্সে যাই। বাইন্যান্সে আমি লগ ইন করলাম। বাইন্যান্সে লগ ইন করার তো পরে আমাদের যে আগের যে BEP20 বা TRC20 আমরা লিঙ্ক করেছিলাম, অনেকটা সেম একই ভাবে করতে হবে। তো তার জন্য আমরা বাইন্যান্সে ওপেন করার পরে অ্যাসেটে আসবো। অ্যাসেটে আসার পর যেহেতু আমরা এখানে ডিপোজিট করব, অর্থাৎ অন্য একটা অ্যাপস থেকে আমাদের ব্যালেন্সে আসবে, তার জন্য আমরা ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আমাদেরকে USDT, যে হিস্ট্রিতে আমার অলরেডি USDT রয়েছে, তোমার যদি না থাকে তাহলে এখানে সার্চ অপশনে এসে USDT লিখবে। এবার USDTতে আমি চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলো চুজ নেটওয়ার্ক রয়েছে। তো আমরা আগে কী করতাম, BEP20 TRC20 এইগুলোকে কিন্তু আমরা লিঙ্ক করতাম। এবার আমাদের সোলানাটার লিঙ্ক করতে হবে। তো তার জন্য দেখো নিচের দিকে চলে আসো, এই দেখো অনেকগুলোর মধ্যে এই দেখো এখানে রয়েছে SOLANA সোলানা। তো আমাদেরকে এটাকে লিঙ্ক করতে হবে। তো এটাকে লিঙ্ক করার জন্য আমরা এই সোলানাতে চাপ দেবো। এবার এটাকে ওকে করব। ওকে করার পরে এখানে দেখো একটা QR কোড এসছে এবং নিচে ডিপোজিট অ্যাড্রেস চলে এসছে। তো আমাদের এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করতে হবে, এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা এবার চলে আসব যেখানে ট্রেজার এনএফটির ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে সেখানে। তো এখানে আমি ট্রেজার ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দেবো। কপি করার পর আমরা এবার ট্রেজার এনএফটিতে চলে আসব। ট্রেজার এনএফটিতে আসার পরে প্রথমে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে লগ ইন পাসওয়ার্ড, ইমেল এবং ভেরিফিকেশন, এই জিনিসগুলো দিতে হবে। তো ওয়ালেট অ্যাড্রেসটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ওয়ালেট অ্যাড্রেস, লগ ইন পাসওয়ার্ড, ইমেল, গুগল ভেরিফিকেশন, অর্থাৎ যেটা অথেন্টিকেটর থেকে আমরা ভেরিফিকেশন কোড পাই সেটা, সব কিছু দিয়ে আমরা এখানে কনফার্ম করব। কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের
লিঙ্কটা সাকসেসফুল হয়ে গেছে। তো ঠিক এভাবে তোমরা কিন্তু সোলানাটা লিঙ্ক করে নেবে, কারণ আমরা কিন্তু এখনও জানি না উইথড্র হবে কি হবে না, কিন্তু আমরা তো উইথড্রর জন্যই কিন্তু এত কিছু করেছি, এখানে টাকা ইনভেস্ট করেছি বা প্রতিদিন যে রিজার্ভেশন করি সেগুলো কিন্তু আমরা উইথড্রর জন্যই করি, কারণ উইথড্র না হলে পরে আমাদের কোনো প্রফিট নেই। তো এখন কোম্পানি যেটা বললো আমাদেরকে সেটাই মেনে চলতে হবে, কারণ আমরা যেহেতু কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেছি তো আমাদের কোম্পানির কথা অনুযায়ী চলতে হবে। তো আমি কোম্পানির কথা অনুযায়ী আমরা কিন্তু এখানে সোলানাটাকে অ্যাড করে নিলাম। তো তোমরা যারা এখনও সোলানা অ্যাড করোনি, অর্থাৎ কীভাবে সোলানাটাকে এনএফটির সঙ্গে বাইন্যান্স থেকে অ্যাড করবে, তো এই ভিডিও দেখে তারা কিন্তু সেটা করতে পারবে। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিও দেখে তোমরা তোমাদের সোলানা অ্যাড্রেসটা এনএফটির সঙ্গে লিঙ্ক করে নেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করতে।